ফেরো মানুষেরা চিনল না তোমাকে, তাই ফেরো মানুষেরা চিনল না তোমাকে। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল, হে রাসূল, তোমায় বলি আমি কেমন করে, কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। উপস্থিত আজকের এই তাহফিজুল কোরআন বড় হাইলাকান্দি মাদ্রাসার আয়োজক বৃন্দদের অক্লান্ত পরিশ্রম মেহনতের ফলে আয়োজিত আজকের এই দিনই মাহফিলের শ্রদ্ধাস্পদ সম্মানিত সভাপতি মহাশয় সাহেব, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, আমার মায়ার মুরব্বী সাহেব হল, অত্যন্ত স্নেহের নৌজওয়ান ভাই বন্ধু হল, ছোটো ছোটো মনা হল, মাইকের আওয়াজ যতদূর যার ততদূর পর্যন্ত পর্দার আড়ালে বসে থাকা আমার মা বোন হল, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার এবং আমারে মানবকুলে জন্ম দিছেন। পশু পাখি জীব জন্তুর ঘরে জন্ম না দিয়া আপনারে আমার মানবকুলে জন্ম দিয়া আশরাফুল মখলুকাত মুমিন অখলর ঘর আমরা জন্ম দিছেন। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারও জুড়ে সুরে সবে আওয়াজ তুলে আমরা একবার শুকরিয়া আদায় করি, খুব আলহামদুলিল্লাহ। তৃতীয়ত আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার লাখ করোড় দুরূদ ও সালাম পেশ করি। আর যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দিনের স্বার্থে নিজের জীবনে অনেক কষ্ট সহ্য করছেন, কত বাধা বিপত্তি, শরীর থেকে রক্ত বাইয়া, মাথা থেকে রক্ত বাইয়া পড়ছে এই দিন প্রচারের স্বার্থে, আপনি এবং আমার দুনিয়া আখিরাত গড়ার স্বার্থে। কি সোনার নবীজি পৃথিবীর কোনায় কোনায় বসবাস করা প্রত্যেকজন নর নারীর জন্য যায়, এই প্রচেষ্টা করিয়া যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গেছেন, এই সোনার নবীজির দরবারও আমরার তরফ থেকে লাখ করোড় দুরূদ ও সালাম পেশ করি। আর আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব পিতামাতার প্রতি, তানোর বাবা এবং মায়ের প্রতি তানোর রেসপন্সিবিলিটি কতটুকু, তানোর দায় দায়িত্ব কর্তব্য কতটুকু, এই বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। এই টপিক আলোচনা যাওয়ার আগে আমরা সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য কিতা এই সম্পর্কে সামান্য আলোচনা না করলে হইতো না। যেহেতু বাবা আগে সন্তান করে ওলা নানিজি, আমরা জানি আমরা আদি পিতা হজরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তান থেকে আমরা সববার হয়ে আইছি। যেহেতু বাবা এবং মা আগে, ওই হিসাবে সন্তানের প্রতি বাবা এবং মার দায় দায়িত্ব কিতা হয় আমরা সামান্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমি কইতাম স্যার, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীরে বানাইয়া আপনারে আমারে কেউরে বাবা বানাইছেন, কেউরে ছেলে বানাইছেন, কেউরে মেয়ে বানাইছেন, কেউরে স্ত্রী বানাইছেন, কেউরে মাসি বানাইছেন, কেউরে বাতিজা বানাইছেন। একটা সুন্দর, একটা শক্তিশালী মেলবন্ধন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মধ্যে বানাইয়া রাখছেন। এইটা যদি থাকতো না, আপনি আমার দরমানে এই যে সম্পর্ক, এই রিলেশন একটা যদি থাকতো না, দুনিয়ায় গান চললো না, অনেক দুনিয়ায় গান অকেজ হয়ে গেল। অনেক দুনিয়ায় চলতে গিয়ে আমরা সামাজিকতা, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক সমস্যা স্যাক্রিফাইস করি, বিভিন্ন সমস্যা রুকাউট হলে আমরা সামনে আয়। এর বাওজুদ আল্লাহ রব্বুল আলামিনে আপনার এবং আমার মধ্যে যে সম্পর্কটা, আল্লাহ রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। একটা যদি থাকতো না, একটু পৃথিবীর অস্তিত্ব থাকলো না। অনেক এই যে রিলেশন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এখানে আমরা শুকরিয়া আদায় করি, খুব আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, মুরব্বী সাহেব হল, নওজোয়ান ভাই হল, আমরা এখন মেইন টপিকের মধ্যে যাইতাম স্যার। একজন বাবা একজন মা হিসাবে তানোর ছেলে এবং মেয়ের প্রতি তানোর দায় দায়িত্ব কিতা, তানোর কর্তব্য কিতা।